কোনোদিন যদি বেশি রান্না করতে ইচ্ছা না করে, মানে তরকারি আলাদা মাছ আলাদা এরকম রান্না করতে ইচ্ছা না করে, তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মানে এক রেসিপিতে দুইটাই চলে আসছে, মাছও চলে আসছে, সাথে তরকারিও চলে আসছে। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিব, সেখানে দিয়ে দিব তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব থেতো করা রসুন। রসুনগুলো একদম পোড়া পোড়া হয়ে আসলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিব, তারপর সেখানে দিয়ে দিব মরিচ বাটা, হলুদ গুঁড়ি। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একদম কষিয়ে নিতে হবে, যাতে এগুলোর কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিবে কাঁচামরিচ, সাথে দিয়ে দিল মাছ। এখানে বড় বড় চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে চিংড়ি মাছের বদলে অন্যান্য মাছও ব্যবহার করতে পারেন। তারপরে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একদম কষিয়ে নেওয়া হয়েছে, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। চিংড়ি মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। এই পানিগুলো কিন্তু ঝোল হিসেবে ব্যবহার করা হবে, তাই বেশি করেই দেওয়া হয়েছে। পানির মধ্যে বলক চলে আসলে সেখানেই দিয়ে দিবে টুকরো করা বেগুন। আপনারা চাইলে বেগুনের পরিবর্তে আলুও দিতে পারেন, তবে এই রেসিপিটা বেগুন দিয়ে খেতে বেশি মজা লাগে, তাই বেগুন দিয়ে ট্রাই করে দেখবেন। তারপর এখানে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো, সাথে দিয়ে দিল ধনেপাতা কুচি। আপনারা চাইলে সরষের দিকেও দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেলে রেডি আমাদের রেসিপি।